রাজ্যের শিক্ষা ব্যবস্থার বেহাল দশার কথা আমরা জানি। প্রাথমিক শিক্ষায় হাজারো স্কুল বন্ধ, উচ্চশিক্ষা তো একই অবস্থা। সেই জায়গায় দাঁড়িয়ে বই মানুষকে কতটা নিজের শিকড়ে নিয়ে যেতে পারে, মানুষের আসল যে শিক্ষার জায়গাটা, ভিতটা, সেটা কতটা মজবুত করতে পারে? বই তো মানুষকে প্রথম জ্ঞানের আলো সে দেখায় এবং সেটা সভ্যতার বিকাশের বিভিন্ন পর্বে বিভিন্নভাবে হয়ে এসছে, এখনও হচ্ছে, ভবিষ্যতে হবে। ফলে তার প্রকারভেদের পরিবর্তন হতে পারে, কিন্তু এর প্রয়োজনটা চিরকাল থাকবে। এটা সভ্যতা বিকাশের একটা অঙ্গ হিসেবেতেই থাকবে। এখন কিছু করার নেই, যেভাবে শিক্ষার অঙ্গনে মানে এখন তো আর বলা যাবে না যে শুধু মত্ত হস্তির আস্ফালন চলছে। এখন বলতে হবে শিক্ষাকে ধ্বংস করবার জন্য যে ধরনের কার্যকলাপ চলছে তা যদি বন্ধ না হয়, বাংলা এবং বাঙালির স্বকীয়তার কথা যারা সোচ্চারে বলে তারা বাংলা এবং বাঙালিকে একেবারে ধ্বংস করে দেবে। কাজেই এখন ভালো ভালো শিক্ষকরা তারা বাধ্য হচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যুক্ত হতে, কারণ নতুন শিক্ষক নিয়োগ করা হচ্ছে না। এ তো সর্বস্তরের সরকারি পৃষ্ঠপোষিত স্কুলের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য। ফলে শিক্ষা লাভের যে সুযোগ সাধারণ ঘরের মানুষের ছেলে মেয়েদের, সেটা আক্রান্ত হচ্ছে। কারণ তারা বেশি পয়সা দিয়ে প্রাইভেটে পড়তে পারে না বলেই তো সরকারি পৃষ্ঠপোষকতার স্কুলে পড়াশোনা করে। এটা দেখা উচিত। এটা কোনো দলের ব্যাপার হিসেবে দেখা উচিত না, এর জন্য রাজনীতির বিষয়ে আসা উচিত না, কিন্তু এটা তো সাধারণ সামাজিক বিকাশের স্তরে আজকে শিক্ষা আক্রান্ত, সেই হিসাবেই দেখা উচিত।